আজকের রেসিপি নিরামিষ পাস্তা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। চলুন দেখে নেওয়া যাক আমি পাস্তাটা কিভাবে তৈরি করি। এখানে একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল আর নুন দিয়েছি, দিয়ে 1 বাটি মতন পাস্তা দিয়ে সেদ্ধ করে নেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো তাহলে একে অপরের গায়ে লেগে যাবে না। আর এদিকে একটা গোটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন। দেখুন পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, রসুন লঙ্কা সবই কুচি করেছি, আর ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কেটেছি। এদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে, তেলটা বেশি গরম করব না, হালকা গরম করে রসুন আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তেলটা বেশি গরম হলে রসুনটা পুড়ে যায়, ওই জন্য অল্প গরম করেছি, সামান্য। গরম করার পর একটু ভালো সুন্দর গন্ধ চলে এলেই কাঁচা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে এলে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তারপরে ক্যাপসিকামগুলোও একটু ভাজা করে নেবো। তার আগে অল্প একটু নুন দিয়ে দিয়েছি আমি, ক্যাপসিকামগুলো যাতে নরম হয়ে যায়। দেখুন নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ক্যাপসিকামগুলো নরম হয়ে যায়। তারপর এগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি পাস্তা সস দেবো। এটা পাস্তা পিৎজা দুটোইতেই ইউজ করা যায় এই সসটা। তারপর হলুদ দিয়েছি আর পাস্তা মশলা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা মশলার গন্ধটা চলে যাবে যখন, সেই অবধি এটাকে ভাজা করতে হবে। তারপর ভাজা হয়ে গেছে, সেদ্ধ করা পাস্তাগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাস্তাটার সঙ্গে সব মশলাগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে 2-3 মিনিট একটু ভাজা করে নেব। দেখুন আমার পাস্তা একেবারে রেডি হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার গরম গরম পাস্তা ব্রেকফাস্ট করা যাবে, পরিবেশন করে নেব। আমার এই পাস্তার রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন, এটা একদমই নিরামিষভাবে, কিন্তু পেঁয়াজ দেওয়া আছে কিন্তু কোনো ডিম দিইনি। চাইলে আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, রসুনটাও স্কিপ করে যেতে পারেন। তো দেখুন আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর বাড়িতেই কিন্তু ট্রাই করবেন। আর যদি অন্য কোনো ব্রেকফাস্ট অথবা কোনো রান্নার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি শেয়ার করার চেষ্টা করব রান্নার রেসিপিগুলো। চলুন আজকের মধ্যে এখানেই শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে পরের একটা রেসিপি।